আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাইট নাও যাচ্ছি এখন নয়াটলা, মগবাজারের থেকে একটু আগে। ও রে, সিগন্যালটা অল্প একটুর জন্য ছাড়ছে। শিট শিট ম্যান। অল্প একটুর জন্য ছেড়ে লাভ কি হইল? কাস্টমারের কাছে তাদের যাইতে হবে। আচ্ছা, একটা রাইডার চলে গেছে, যাই আস্তে আস্তে। তো কাহিনী হয়েছে, কাস্টমার মানে আমাকে মেসেজ দিছে যে খাবার নিবে না, খাবার ক্যান্সেল করে দিতে। তো মেসেজটা আমি দেখতে পাই খাবারটা যখন আমি ব্যাগের মধ্যে নেই পিক আপ করে, তারপরে অ্যান্ড এর আগে তো আমরা মেসেজ দেখতে পাই না। পিক আপ করার পরে হচ্ছে কাস্টমারকে মেসেজ দিতে পারি, কল দিতে পারি। পরে আবার মেসেজ দিতেছে যে সমস্যা নাই, নিয়ে আসেন খাবার। তো এই হচ্ছে ঘটনা। এখন কথা হচ্ছে, যেহেতু খাবারটা ব্যাগের মধ্যে নেওয়ার পরে দেখতে পাইছি অ্যান্ড আমি রওনা হয়ে গেছি, রওনা হয়ে যাওয়ার পর হচ্ছে মেসেজটা আমি দেখতে পাই। অ্যান্ড কাস্টমারের লোকেশনে গেলে তো আমি এই ডেলিভারি চার্জ পাবো না ফুল। ধরেন 30 টাকা ডেলিভারি চার্জ দিল আমাকে রেস্টুরেন্ট থেকে কাস্টমারের বাসা অবধি। ও রে, তো দেখি সবার আগে যাইতে হবে আমার, কারণ আমার ব্যাগের ভিতরে খাবার। আসলে আমরা যারা ডেলিভারি করে থাকি খাবার, আমাদের যাইতে হয় তাড়াতাড়ি কাস্টমারের লোকেশনে। দ্যাটস ওয়াই যে কোনো মূল্যে জ্যাম ট্যাম ফেলেই যাইতে হবে, প্যারা নাই ছিল। তো আমি একটু ভয় পাইতেছি, কাস্টমার যদি খাবার না নেয়। প্রথমে বলছে যে নিবে না, আবার বলতেছে নিবে। কাহিনী একটু অন্যরকম। তো চলেন যাই, দেখি কাস্টমার কি বলে, খাবার নেয় নাকি ফেরত দিয়ে দেয়। হ্যাঁ ভাইয়া, আল্লাহ হাফেজ। ভালো আছো? কোন ক্লাসে পড়ো? তুমিও দেখো আমার ভিডিও? তুমিও দেখো? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তুমিও দেখো আমার ভিডিও? সত্যি? বলো তো নাম কি, বলো তো আমার চ্যানেলের নাম কি? ও আচ্ছা, ভিডিওতে ঢুকছো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আমার ব্যাগে খাবার আছে তো, ঠিক আছে। সময় দিতে পারলাম না, ব্যাগের মধ্যে খাবার। অ্যান্ড যেহেতু আমাকে ডাক দিছে, দাঁড়াইতে বলছে, সেই জন্য আমি দাঁড়াইছি। চলে আসছি, এখানে রাখবো। আচ্ছা, সামনে করে ওকে। আলহামদুলিল্লাহ চলে আসছি। আসসালামু আলাইকুম। জি কত? 300 টাকা। ভাঙতি টাকা? আচ্ছা দেখি তো, আজকে টাকা জমা দিয়ে ফেলছি তো। ও আচ্ছা, আমার কাছে তো একটা 100 টাকা আছে আর 500 টাকা আছে। বিকাশ আছে? বিকাশ হ্যাঁ আছে। তাহলে বিকাশে 100 দিয়ে দেন। বিকাশ ফোন দিয়েছেন ওটাই। এখানে কত দিলেন? 100 না? হ্যাঁ 100। আর 100 দিবেন। আচ্ছা 100 টাকা বিকাশে সেন্ড করে দিব। হ্যাঁ হ্যাঁ, সেন্ড মানি করলে হবে না? হ্যাঁ এখনই করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে দোকান থেকে করে দিচ্ছি। আচ্ছা, আপনি তো ওই নাম্বারে যে নাম্বারে কল দিয়েছেন না? হ্যাঁ ওই নাম্বারে টাকা নাই, কিন্তু আমি দোকান থেকে পাঠিয়ে দিব আর কি টাকা। আপনার নাম্বারে না? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেন তাহলে। যে আমার নাম্বারই। আচ্ছা আচ্ছা। আর ফার্স্টে যে আপনি আমাকে মেসেজ দিয়েছিলেন, আমি তখন হচ্ছে মানে খাবারটা নিয়ে বেরিয়ে গেছিলাম, পরে দেখতে পাইছি আর কি। আলহামদুলিল্লাহ ভালো ভালোই কাস্টমারের হাতে খাবারটা দিয়ে আসতে পারছি। অ্যান্ড এখন যেটা করতে হবে, কাস্টমারের যে নাম্বারটা ওটাতে 100 টাকা বিকাশে পাঠিয়ে দিতে হবে। সো কাস্টমারকে টাকা পাঠিয়ে দিছি। এখন কাস্টমারকে কল দিয়ে জিজ্ঞেস করি যে টাকাটা কি গেছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, টাকাটা পেয়েছেন?
আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আমার দায়িত্ব শেষ, টাকা পাঠাই দিছি। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যান্ড একটা লাইক দিন ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।